হামিম গ্রেফতারের পরেই তার বান্ধবী অর্পিতা গ্রেফতার হয়েছিল। এবার হামিমের সহযোগী আদিত্য গ্রেফতার। আদিত্য সিং, হাওড়ার বেলিলিয়াস রোডে তার বাড়ি। এই আদিত্য সিং উমেশ রায়ের পুত্রকে, ছেলেকে একেবারে হানি ট্র্যাপে ফেলার ছক কষেছিল, এইরকমটাই জানা যাচ্ছে। হানি ট্র্যাপের ছকে যুক্ত ছিল এই আদিত্য সিং। 22 বছরের আদিত্য বিকম পাস, এবং এর বাড়ি বেলিলিয়াস রোডে হামিম মণ্ডলের সঙ্গে যোগাযোগ, এবং এ খবরিলাল এ সমস্ত খবর দিত উমেশ সম্পর্কে। তার বাড়ি, গাড়ি, তার ছেলের টিউশনের শিডিউল, সমস্ত কিছু তার বাড়ি থেকে। আমাদের প্রতিনিধি দেবাশিসের প্রতিবেদন। 356/1 বেলিলিয়াস রোডের এই আবাসন, অর্থাৎ এই বহুতল আবাসনের 3 তলায় থাকতো আদিত্য সিং, যাকে গতকালই গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। একেবারে সরাসরি জঙ্গি যোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি কয়েকদিন আগে গ্রেপ্তার হয় জঙ্গি যোগে পিলখানার বাসিন্দা হামিম মণ্ডল, এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই আদিত্য সিং এর, এমনটাই কিন্তু সূত্র পাওয়া গেছে এসটিএফ এর তরফে। আর আদিত্য সিং এর উপরে দায়িত্ব ছিল মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার। আর তার যাবতীয় তথ্য পাওয়া গেছে তার আদিত্যর ল্যাপটপ এবং আদিত্যর মোবাইল থেকে, যে নমক গোলা ঘাট একেবারে উমেশ রায়ের বাড়ির ঠিক পাশে, সেখানেই মিটিং করেছিল হামিম এবং আদিত্য, এমনটাই কিন্তু এসটিএফ এর সূত্রে। আর এই বাড়িতেই এইখানেই সারাদিন হামিম থাকতো, শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ আর বেশ কিছু বই নিয়ে। যে ধরনের বই, অর্থাৎ হাউ টু টক টু এনিওয়ান, কারোর সঙ্গে কথা বলতে গেলে কি কি পাঠ লাগে, সেসব এই বই কিন্তু তার পাঠ্যপুস্তকে না থাকলেও সেই সারাদিন এই বই নিয়েই ঘুরতো বলে তার পরিবারের দাবি। তবে আদিত্যর এই যোগ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় তার পরিবার এবং প্রতিবেশীরা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। किसी से मालूम नहीं है बाबू, हम लोग घर लड़की से आना है, किसी को आने नहीं देते थे हम अपने घर में। जाते थे ये सब कुछ ही पता नहीं है। पुलिस आया था? हाँ आए थे, हम लोग को रात को खाना पीना खाया, सोया। हाँ 1-2 बजे आया। आपको कुछ बोला है? पुलिस ने कुछ बोला है? नहीं, कुछ नहीं बोला। क्यों लेके जा रहा है, क्यों? ये सब केस में बताए थे, और क्या। आपको कभी संदेह हुआ था कि नहीं, ऐसे कुछ बाबू किसी से पता ही नहीं चलता था। लड़का आता था, खाता था और घर में थे। कॉलेज में जाते थे? हाँ, कॉलेज पढ़ाई भी कर रहा था। अच्छा। परसों 12 बजे आया, डायरेक्ट आया। हाँ। बोला कि इसमें ये कहाँ है। हाँ। तो हम लोग को तो पता नहीं, अच्छा लड़का है। तो हम बोला कि कहाँ है ले सर, बोला बोलो, वो मशीन गन लेके आया। उसको लेके गया था। क्या कर रहा था सुबह आदित्य? सोया था, खाना पड़ा था वही पे। আর এই আদিত্য হচ্ছে হামিমের খোঁচর। কারণ এই আদিত্য মন্ত্রী উমেশের বাড়ি, গাড়ি, সমস্ত তথ্য, এমনকি ছেলের শিডিউল, টিউশনের শিডিউলও পাঠাতো শেহজাদ ভাট্টি গোষ্ঠীর কাছে। আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। হাওড়ার নমক গোলাঘাট এলাকা, এই জায়গাটা যদি আপনারা কেউ আসেন দেখতে, আশেপাশে প্রত্যেকটা মন্দিরের মাঝখানে একটা গঙ্গার ঘাট, অত্যন্ত প্রাইম লোকেশন। এইরকম একটা জায়গাকেই বেছে নিয়েছিল আদিত্য সিং এবং হামিম মণ্ডল তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে এক্সিকিউট করার জন্য। 2 মাস আগে তদন্তকারীরা যেমন এখনো পর্যন্ত জানতে পেরেছেন, 2 মাস আগে তারা এই নমক গোলাঘাটে এসে দেখা করে। তারা দেখা করে আদিত্যকে হামিম মণ্ডল একটা টাস্ক অ্যাসাইন করে। সেই টাস্ক হলো রাজ্যের মন্ত্রী উমেশ রায় তার ছেলের এবং তার ব্যাপারে বিস্তারিত তথ্য এই আদিত্য সিংকে কালেক্ট করতে বলা হয়। সেই আদিত্য সিং সেই সমস্ত ডেটা কালেক্ট করে তাদের গাড়ির নম্বর থেকে শুরু করে তাদের গাড়ির সমস্ত ডিটেল, আদিত্যের এছাড়াও যে উমেশ রায়ের যে ছেলে তার যে এডুকেশনাল ইনস্টিটিউট তার তথ্য, এই সমস্ত কিছু সে কালেক্ট করে এবং কালেক্ট করে সেই সমস্ত তথ্য শেহজাদ ভাট্টি গ্যাংকে পাঠায়।
এবং এই গোটা প্রক্রিয়া যখন চলছে তারা নিজেদের মধ্যে সেশনস বলে একটি অ্যাপের মাধ্যমে যোগাযোগও রেখেছিল, তেমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। কি কি তাদের মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে সেই বিষয়েও তারা জানার চেষ্টা করছেন। এবং এই গোটা প্রক্রিয়া শেষ করে যে হানি ট্র্যাপের যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেই হানি ট্র্যাপ করে পরবর্তীতে আরো বড় সড়ো কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা সেই দিকেও কিন্তু নজর রাখছেন এবং তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, হাওড়া। প্রশ্ন উঠছে, এই জঙ্গিদের লো প্রোফাইলের উমেশ রায় তিনি কেন টার্গেট? হাওড়ার বিধায়ক, প্রতিমন্ত্রী, সেই উমেশ রায় কেন টার্গেট? বলেই কি ছেলে হানি ট্র্যাপের নিশানায়? কেন টার্গেট উমেশ রায়? তাদের কি প্রাথমিকভাবে শেহজাদ ভাট্টি গোষ্ঠীর কাছে সফল প্রমাণ করার চেষ্টা করার ছিল এবং সেই কারণে কি প্রাথমিক টার্গেট এই উমেশ রায়? সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। কেন টার্গেট? বারবার প্রশ্ন উঠছে, কেন টার্গেট উমেশ রায়? হানি ট্র্যাপ করা। দ্বিতীয়ত হচ্ছে এই উমেশ রায়, যে কিন্তু বলা যেতে পারে অতি ঘনিষ্ঠ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী, একজন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা বেষ্টনীতে এতটাই থাকে, সরাসরি তার কাছে পৌঁছে দেওয়া জঙ্গি গোষ্ঠীর কাছে একটা বড় চ্যালেঞ্জ। ফলে সেই আমি চ্যালেঞ্জ আসবো তোমার কাছে। এই হামিমের বাড়ি হাওড়ার পিলখানায়, আদিত্যর বাড়ি হাওড়ার বেলিলিয়াস রোডে। এই আদিত্যরও মগজ ধোলাই করেছে এই হামিম। এবং উমেশ রায় কেন টার্গেট? বারবার তো প্রশ্ন উঠছে। উমেশ রায় কি বলছেন সেটা দেখাবো, তবে আরো একবার উমেশ রায় বলছেন কি, উমেশ রায় টার্গেট কেন? তিনি মনে করছেন, তিনি বিভিন্ন সময় মসজিদ থেকে মাইক বন্ধ করার কথা বলেছিলেন, তারপরে তিনি বলছেন যে রাস্তায় নামাজ পড়ার, রামনবমী থেকে সমস্ত বিষয়ে সরব হয়েছিলেন। কি বলছেন দেখুন। আপনাকেই কেন টার্গেট করা হলো? জানি না, আমার একটু কাজ করার স্টাইলটা আলাদা আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা অনেক এরম ইস্যু আছে, সেই ইস্যুতে আমি মুখর হয়ে বলি। রামনবমী থেকে শুরু করে আমি রাস্তা বন্ধ করে নামাজ পড়ার ইস্যুতেও আমি মুখর হয়ে বলেছিলাম। এখন আমি মসজিদের উপর থেকে মাইক বন্ধ করে একটা সফটওয়্যার নিয়ে মোবাইলে আজান দেওয়ার জন্য আমি কথা বলেছিলাম। এইসব কথা হতে পারে খারাপ লেগেছে বা যাই কিছু আছে, ওদের সোর্স ভুল ছিল যে আমার কাছ থেকে 5 কোটি টাকা চেয়েছে। আমি একটা সিধা সাদা গরিব লোক, সংঘর্ষ করি, রাজনীতি করি, পার্টি আমাকে মন্ত্রী করেছে, তার আমার কাছে 5 কোটি টাকা কোথায় থেকে আসবে? তার ইস্যুটাই ভুল ছিল। সেখান থেকে ও থ্রেট করতে করতে মুখ্যমন্ত্রীকে মেরে দেবে, একে মেরেছে ওকে মেরেছে করতে করতে আমাকে টার্গেট করলো। টার্গেটটা শিফট করে সিএমকে করলো সরাসরি। সেখানে ওই রেকি হয়েছে। ওনার পুরো রুট প্ল্যান করেছিল, কোথায় কোথায় উনি যান কি করেন, এসটিএফ এর নজরে ছিল, ধরা পড়েছে। এখনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে সব ধরা পড়বে, একটাও বাদ যাবে না। সরাসরি আরো একবার চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, উমেশ রায় যে কারণটা বলছেন সেই কারণই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে জঙ্গিদের? দেখো, পুরো বিষয়টাই কিন্তু এসটিএফ এর যে তদন্তকারীরা তারা কিন্তু খতিয়ে দেখছে, এবং উমেশ রায়ের যে বক্তব্য, সে বক্তব্য কিন্তু একবারে ফেলে দেওয়ার মতন নয়। মূলত দুটো জায়গা তোমাকে আমি আগে বলছিলাম যে দুটো জায়গা। এক হচ্ছে হামিম বা এই উদিত সিংদের একটা ছোট পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে পাস করিয়ে পরবর্তীকালে বড় কোনো কাজ করানো। আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি টার্গেটে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে, তাহলে কিন্তু উমেশ রায়কে ধরে সেখানে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পাবে বলে মনে করেছিল জঙ্গি গোষ্ঠীরা। আর উমেশ রায় কেন? তার কারণ হচ্ছে এই যে সুপার সেল, তাদের মেন যে পান্ডা, সে কিন্তু হচ্ছে উত্তর হাওড়ার বাসিন্দা হামিম মন্ডল, যে কিন্তু পিলখানার বাসিন্দা, অর্থাৎ উমেশ রায়ের বাড়ির একেবারে কাছের অংশ। তবে উমেশ রায়কে ট্র্যাপে ফেলতে কেন উদিত সিংকে নিয়ে আসা হলো? তবে উদিত সিংকে নিয়ে আসার অন্য একটি কারণ হচ্ছে যে ভাষা, অর্থাৎ এই উদিত সিং যদি আসে এবং উদিত সিং উমেশ রায়ের যে ছেলে, সে কিন্তু হামিম মন্ডলের সঙ্গে অতটা বন্ধুত্ব করবে না যে তাকে হানি ট্র্যাপে ফেলতে পারবে। তাহলে এই সাহায্যটা নিতে হবে আদিত্য সিং এর মতন ছেলে, যারা হিন্দি ভাষী, একই ভাষায় তারা কথা। বুঝতে পারলাম কেন টার্গেট,
কেন উদিত সিংকে কিন্তু উমেশ টার্গেট রায়, করা হয়েছে। কেন জঙ্গিদের টার্গেট উমেশ রায় যেটা বলছেন সেটাও ফেলে দেওয়ার মতো নয়। আর এদিকে সাফল্য দেখানোর জন্য প্রাথমিকভাবে টার্গেট এই উমেশ রায়, এরকমটাই মনে করা হচ্ছে।